ঘরোয়াভাবে মালাই জর্দা খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম। মালাই জর্দা নাম শুনলেই মনে হয় যেন অনেক খরচ আর অনেক কষ্ট, কিন্তু একদমই না। ঘরোয়াভাবে সহজভাবে আজকে রেসিপি শেয়ার করছি, যে কেউ অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন আর খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। জর্দাটা রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 1 কাপ চালের জন্য 5 কাপ পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। বলক চলে আসার পর একটু নেড়ে চেড়ে এখন জাল কমিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আপনারা কি বুঝতে পারছেন আমি একটা ভুল করেছি? আর সেই ভুলটা হলো, জর্দা রান্না করতে আসছি আমি জর্দার রংটাই দিতে ভুলে গেছি। আপনারা কিন্তু শুরু থেকেই জর্দার রংটা দিয়ে দিবেন, চাইলে সাথে একটু গরম মশলা দিতে পারেন পছন্দ মতো। এই তো তারপরে আরেক কাপ পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম জর্দার রং। আর চালটা তখন 50% সিদ্ধ হয়েছে, তবে আমি আবারও পানি দেওয়ার কারণে চালটা একটু নরম নরম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। যাই হোক, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। যেহেতু মালাই জর্দা বানাচ্ছি তাই এখন মালাইটাকে বানিয়ে নিব। আর আজকে কিন্তু খুব সহজভাবে মালাইটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর এটা প্যাকেটের দুধ নিয়েছি। প্যাকেটের দুধটা কিন্তু একটু ঘন থাকে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ গুঁড়া দুধ, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এই মালাইটা বানানো খুবই সহজ, অল্প সময় বানিয়ে নেওয়া যায়। মালাইটা তৈরি হয়ে গিয়েছে আর এই যে এরকমের ঘন হয়েছে। এখন আমি এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হবে। জর্দাটা রান্না করার জন্য এখানে নিয়েছি 1/4 কাপ ঘি। কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিলে কিন্তু জর্দার যে আসল ঘ্রাণ সেটা পাবেন। 2-3টা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর 1 চামচ বাদাম কুচি। একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখানে যারা বেশি মিষ্টি খান তারা কিন্তু 1/2 কাপ চিনি দিবেন। 1/4 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু প্রথমে চাল সিদ্ধ করার সময় জর্দার রংটা আমি দিতে পারিনি, তাই এখানেও আমি একটুখানি জর্দার রং দিয়ে দিলাম। এখন রাইস গুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে এখন আমি একটু দমে রাখবো। এখানে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই সময় গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন বা মাওয়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজার হয়। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার চালটা একটু ওভারকুক হয়ে গিয়েছে, তার কারণে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। প্রথমে ভাবছিলাম এই ভিডিওটা আমি আপলোডই করব না, তারপর দেখলাম হাতে যেহেতু ভিডিও নেই, আপলোড করেই ফেলি। জর্দাটা রান্না করা কমপ্লিট। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। যে মালাইটা রান্না করে রেখেছিলাম এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। জর্দার উপর দিয়ে দিব পরিমাণ মতো। বিশ্বাস করেন, এই মালাইটা দেওয়ার কারণে স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউট মিষ্টি। এই মিষ্টির রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। জর্দাটা খেতে এতটা মজার হয়েছে যে কাউকে বলে বোঝানো যাবে না, ভীষণ মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে বানিয়ে খেতে পারেন। ঘরোয়া ভাবে শেয়ার করছি।